আজ আমি টাকি মাছের একটা রেসিপি করব। তো আমি এটাকে টাকি মাছ জানি আর জানি ল্যাটা মাছ, আপনারা এটাকে কি নামে চেনেন। তো আজ আমি করব যে রেসিপিটা, তার নাম হলো টাকি মাছের পুর ভাজা। তো আমি মাছটা কাটবো কীভাবে সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি মাছের মুড়োটা বাদ দেব, আর এইখানে লেজার দিক থেকে একটু বাদ দেব। দিয়ে আমি এখন এই যে মাঝখানের যে শীটটা আছে, এই শীটটা ধরে আমি কাটবো এইরকমভাবে। ওপর থেকে একটু কাটলাম, কেটে আমি এখন আবার ওপরে দুপাশ থেকে ধরে এরকমভাবে নিচের দিকে কাটবো। এরকমভাবে এটা কাটবো। আমি এটা মাঝখান থেকে শীটটা ধরে কেটে আমি এরকম দুভাগ করে নিলাম। নিচের এইটুকু জায়গা বাকি আছে, এই জায়গাটাকেও আমি কেটে একদম পুরো এটাকে খুলে দিলাম মাছটাকে। এখন আমি যেটা করব, মাঝখান থেকে মাছের কাঁটাটা ধরে এরকমভাবে ধরে এটাকে আমি একদম পুরো আলাদা করে নেব। এই যে পুরো মাছের কাঁটাটা আমি আলাদা করে নিলাম। ভেতর থেকে যত তেলগুলো মাছের আছে সেগুলো সব বাদ দিয়ে আমি মাছটাকে এরকমভাবে কেটে নিলাম। তারপরের কাজটা আমি দেখাচ্ছি। তো আমি এখানেও কেটে রেখেছি আপনাদের দেখানোর জন্য। আমি এই মাছটা কেটে আপনাদেরকে আমি দেখানোর জন্য এটা রেখেছি। তো এখন পরের কাজটা আমি পরে দেখাচ্ছি। এখন আমি মাছটাকে পুরটা ভাজা করার জন্য যে কাজটা করব সেইটা হলো, আমি আমার শিলনোড়াটা নিয়ে নিলাম। এখন হচ্ছে শিলনোড়ার কাজ। তো মাছটাকে আমি এখানে নিয়ে নিলাম, নিয়ে আমি এই নোড়াটা দিয়ে একটু থেতো করে নেব। আস্তে আস্তে করে একটু থেতো করে নেব, যাতে মাছটা একটু ছড়িয়ে যায়। বেশি জোরে দেওয়া যাবে না, জোরে দিলে মাছটা হয়তো কেটে যেতে পারে। এরকমভাবে একটু থেতো করে নেব। তো মাছটাকে আমি শিলনোড়ার মধ্যে একটু থেতো করে নিলাম। দিয়ে থেতো করলাম এই কারণে যে মাছটা একটু পাতলা হবে, তাহলে পুরটা যে আমি ভেতরে দেব তাহলে পুরটা ভালো বসবে, ভালো থাকবে, ভালো। এই যে এরকমভাবে একটু পাতলা করে নিয়েছি। এখন আমি এটার উপরে একটু নুন আর হলুদ ছিটিয়ে দেব। খুব সামান্য করে একটু করে নুন আমি এটার উপর দিয়ে ছিটিয়ে দেব হালকা করে একটু করে হলুদ গুঁড়ো দিয়ে আমি হাত দিয়ে আলতো করে এরকম একটু মেখে নেব। তো নুন হলুদ আমি এরকমভাবে মেখে নিলাম মাছগুলোর মধ্যে। এখন আমার কাজ হলো পুরটাকে তৈরি করা। কড়া বসিয়ে তেলটাও গরম করে নিয়েছি, দেব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এরকম লম্বা করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে। নুন হলুদ দেওয়া হয়ে গেছে, আমি একটু ঢাকা দিয়ে দিলাম। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো একটু জলে গুলে এটার মধ্যে দিয়ে দিলাম। তো ঝালটা আপনারা যে যেরকম খান সেরকমভাবেই ঝালটা আপনারা দেবেন। আমার ঘরে ঝালটা একটু কম চলে, সেই জন্য আমি একটু ঝালটা কম দিলাম। তো এখন আমি এটাকে আবার একটুখানি ভেজে নেব। তো পুরটা আমার এরকম হয়েছে, খুব সিম্পল, ইজি আর সিম্পল, যাতে মানে পেঁয়াজটা খুব ভালো করে একদম মাখা মাখা হয়ে যায়। তো এখন এটা আমার রেডি হয়ে গেছে পুরটা। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এখন আমার পুরটা হয়ে গেছে। এখন আমি মাছটাকে এরকমভাবে উল্টিয়ে দিলাম, দিয়ে আমি পুরটা নিয়ে নেব মাছের ভেতরে, এরকমভাবে বিছিয়ে দেব। এই যে মাছের কালো জায়গাটা সেটা থাকবে ভেতরের দিকে, আর এটা থাকবে এরকমভাবে। এরকমভাবে একটা করে রেখেছি, আরেকটা আমি দেখাচ্ছি। এরকমভাবে মাছটা আমি উল্টে দিলাম, দিয়ে পুরটা আমি ভেতরের দিকে দিয়ে দিলাম।
খেয়াল রাখতে হবে যাতে মাছটা দুপাশ থেকে এই সাইড থেকে এই সাইড থেকে বা এদিক থেকেও যাতে বেরিয়ে না আসে। এখন আমি মাছটাকে এরকমভাবে মুড়ে দিলাম। এটা চাইলে একটা ময়দার কোটিং করেও এটাকে জুড়ে দেওয়া যায়, আবার চাইলে এটাকে এমনিতেও ভাজা যায়। তো আমি এমনিতেই ভেজে নেব। তো আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে ভাজবো। এই দিয়ে দিলাম, আস্তে করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরকমভাবে একটা একটা করে আমি ভেজে নেব। প্রথমে এক পাশ ভেজে তারপরে আমি উল্টিয়ে দেবো। একটা সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিলাম। তো এই সাইডটা কীরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এরকমভাবেই আস্তে আস্তে করে আমি সবগুলো মাছ ভেজে নেব। তো ভাজা আমার কমপ্লিট। আমি এরকম একটু গোল্ডেন ব্রাউন করে এগুলো ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। তো টাকি মাছের পুর ভাজা আমার কমপ্লিট, আমি নামিয়েও নিয়েছি। তো যে পুরটা যে আমি ভেজেছি সেটার থেকে অল্প একটু ছিল, একটু বেশি করেই ভাজা হয়েছে। আমি করেছি পুরটা, কারণ ভাত দিয়ে যখন খাওয়া হবে তখন ওই ভেতরের অল্প একটু পুর দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া যায় না। তার জন্য আমার শাশুড়িকে দেখেছি উনি কিছুটা পুর আবার ওপরে এরকমভাবে সাজিয়ে দিতেন। তো এই রেসিপিটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে প্রত্যেক দিনের মতন আমার দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনারা আমার এই রেসিপিটা ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই, নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।